হ্যালো এভরিওয়ান। তো আমি একটা খুব সেন্সিটিভ টপিকের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আগে তো হয়তো এই টপিকের ব্যাপারে আমি কথা বলিনি, তো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস টপিক। স্মল ভিডিওয়, ছোটো ভিডিওয় একটা বানাবো, বেশি বড় লং ভিডিও আমি বানাবো না। এটা দেখি কেমনি রেসপন্স আসে, তারপরে আমি দেখবো বড় ভিডিও বানাই কি না, ঠিক আছে? ফার্স্টে রেসপন্সটা ভালো আসতে হবে, দেন আই উইল মেক লং ভিডিওস, ঠিক আছে? আমি ছোটোবেলায় আমার আমার মেন্টাল হেলথ ইস্যুসের ব্যাপারে আমি কথা বলবো, ঠিক আছে? আমি খুব মানে খুব পার্সোনাল হয়ে যাচ্ছি। অ্যাবাউট মাই মেন্টাল হেলথ আই ওয়ান্ট টু টক, বিকজ মেনি পিপল আর ডিলিং উইথ দিস, ঠিক আছে? সো অ্যাবাউট মাই মেন্টাল হেলথ আই ওয়ান্ট টু টক। সো মেনি পিপল আর ডিলিং উইথ দিস প্রবলেম। সো আমার মোটামুটি ফ্রম মেনি ইয়ার্স, ফ্রম অ্যাবাউট 10th গ্রেড, যখন ক্লাস 10-এ আমি পড়তাম, তখন থেকে আমি এসব ডিল করছি, ঠিক আছে? অনেক কিছু ডিল করেছি, অনেক রিহ্যাব জায়গায় গেছি, অনেক কিছু ডিল করেছি, অনেক উল্টোপাল্টা, অনেক মেডিসিন আমাকে দেওয়া হয়েছে, অনেক কিছু আমি ডিল করেছি, ঠিক আছে? মেডিসিন, ইঞ্জেকশান, রিহ্যাব ফ্যাসিলিটিতে অনেক গেছি, অনেক হেনাতেনা অনেক কিছু মানে প্রবলেম হয়েছে আমার। আর 25+ ইয়ার্স আমি এখনও হয়তো ওষুধ খেয়ে যাচ্ছি, ঠিক আছে? খুব প্রবলেম হয়, এগুলো খুব প্রবলেম হয়, ঠিক আছে? আমার আর ওই রিহ্যাব ফ্যাসিলিটিতে প্রচুর প্রচুর ওরা খুব মিসবিহেভ করে, খুব বাজে ব্যবহার ওদের। কেউ যদি গিয়ে থাকে তারা জানবে, খুবই বাজে খাবার দাবার, খুবই বাজে, ঠিক আছে? খুব বাজে অবস্থা আমার ছিল, ঠিক আছে? Those who have gone there, they will know, or those who are being forced, most people are forced to go there. Family, if family forces you to go, family relative যে কেউ গিয়ে থাকবে, they are forced to go there because they are mostly কিছু করতে চায় না, নাহলে বিহেভিয়ারাল প্রবলেম থাকতে পারে, নাহলে ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগ যারা খায়। আমার এসব কিছুই ছিল। আমি অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ সুইসাইড আমি করেছিলাম, ঠিক আছে? আমি তো বলছি আই ডিড ইট, ঠিক আছে? এই লেফট হ্যান্ডটা আমার ড্যামেজড, ঠিক আছে? প্লাস ওইগুলো ড্যামেজ করতে করতে আমার সবই ড্যামেজ হয়ে গেছে। ওখানে প্রচুর মার আমি খেয়েছি, ঠিক আছে? আমি ক্যামেরাতে বলেছি মার খেয়েছি, ওখানে মেরেছে, বেঁধে দিত, অনেক কিছু মিসবিহেভিয়ার করতো, সবার সঙ্গেই করতো, খালি আমার সঙ্গে না। আর অনেক কিছু করতো, ঠিক আছে? যারা জানে তারা জানে, যারা গিয়ে থাকবে এসব জায়গায় তারা জানে। রিহ্যাব ফ্যাসিলিটিস আমি বেশি নাম বলছি না, অনেকবার আমি গেছি, পুরো ইন্ডিয়া আমার ঘোরা, সব কটা প্রায় জায়গা, ঠিক আছে? আমি আর বেশি ডিটেলে বলবো না, এখন এমনি ছোটো ভিডিও আমি বানাচ্ছি। অনেক জায়গা আমি ভিজিট করেছি, তো আমি জানি সব কিছু, কী রুল কী না সবই জানি। প্রচুর ইঞ্জেকশন, প্রচুর আইসোলেশন ওয়ার্ড, সব জায়গা আমার ঘোরা, ঠিক আছে? অনেক বাজে অবস্থা আমার ছিল। আর আমি একটা বলে দিচ্ছি, ইন্ডিয়া কেন, পুরো দুনিয়াতে যদি এই প্রবলেমটা যদি কেউ সলভ না করে, এই মেন্টাল হেলথ ইস্যুস যদি কেউ সলভ না করতে পারে, ঠিক আছে, দিস উইল বি ওয়ান অফ দ্য লাইক প্যান্ডেমিক লাইক সিচুয়েশনস। এগুলো যদি সলভ না করে, আর এগুলো কিন্তু নিউজ চ্যানেলে কিছুই দেখায় না। নিউজ চ্যানেলে আপনারা সবই শোনেন, কিন্তু এগুলো কেউ দেখায় না। কে সুইসাইড করলো, কে কী করলো, খুব কম দেখায়, খুব কম, যদিও দেখায় খুব কম দেখায়। কে আইআইটি থেকে করেছে, কে ও করেছে। আইআইটিতে খালি সুইসাইড হয় না দাদা ভাই বোনরা, সব জায়গায় হতে থাকে, ঠিক আছে? আমি তো বললাম আমিই করেছি, আমিও কলেজ লাইফে খুব ডিপ্রেসড, মানে আমাকেও ফোর্স করে পড়াশোনা করাতে হতো। আমি তো বলছি ক্লাস 10 থেকে আমাকে ওষুধ দেওয়া হতো, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে তো পুরো আমার লাইফ একদম আপসাইড ডাউন হয়ে গেল, ঠিক আছে? আই এম ভেরি ফ্র্যাঙ্কলি আই এম টেলিং, খুব পার্সোনাল জিনিসগুলো এগুলো শেয়ার করছি, ঠিক আছে? আর ডোন্ট থিঙ্ক এগুলো খুব হাসি ঠাট্টার কথা না, ঠিক আছে? হাসি ঠাট্টার কথা একদমই না। ডোন্ট মেক জোকস, ঠিক আছে, অ্যাবাউট মি। কারোর ব্যাপারে জোক করবেন না, এগুলো খুব সেন্সিটিভ টপিক, আর খুব সিরিয়াসলি এগুলো নেওয়া উচিত। যদি কেউ এসবে ভুগছে, প্লিজ হেল্প দেম। আর সবসময় ডাক্তারের কাছে নেওয়াটা ইজ নট দ্য সলিউশন, ওকে? প্লিজ হেল্প দেম ইফ ইউ ক্যান। আর মেডিকেশান দিয়ে আমি তো বলছি আমার কিছু ভালো হয়নি, নার্ভ টার্ভ সব ড্যামেজ হয়ে গেছে আমার, ঠিক আছে? আমি হাত জোড় করে আপনাদের বলছি, প্লিজ ওখানে ডাক্তারদের কাছে নিয়ে যাবেন না, আপনারা ঘরে রাখবেন। ঘরে রাখলে খুব ভালো হয়। প্লিজ মানে সাইকোলজিস্ট
ওরা হয়তো হেল্প করতে পারে, কিন্তু কত ওদের কাছেও যাবেন আমি জানি না। নিজেরাই বোঝাতে চেষ্টা করুন, যদি কেউ আপনার ফ্যামিলিতে এমনি থাকে নিজেরাই বোঝাতে চেষ্টা করুন। পড়াশোনাতে ওদের না ভালো লাগতে পারে, হয়তো অন্য কিছুতে ওদের ভালো না লাগতে পারে, যেটা ভালো লাগছে ওদেরকে প্লিজ ওইটাই করতে দিন। আমি এটাই বলবো খালি বিনতি করে, যেটা ভালো লাগছে ওদের ওটাই করতে দিন প্লিজ। ওদের যেটা করতে ভালো লাগছে না প্লিজ ওদের দেবেন না করতে। আর যদি ড্রাগ অ্যাডিক্ট আর এসব হয়ে যাচ্ছে সেটা আমি জানি না, কেন কি আই ওয়াজ নেভার এ ড্রাগ অ্যাডিক্ট। সো ওই প্রবলেমগুলো আমার ছিল না, তো আমি জানি না। তো আমি বলছি, আমি যেটা আমার করতে ইচ্ছে ছিল সেটা আমাকে করতে দেওয়া হয়নি বলে আমাকে এসব জায়গায় পাঠানো হয়েছে। সুইসাইড আমি অ্যাটেম্পটও করেছি, ঠিক আছে। আই অলমোস্ট ডাইড, লাস্ট ইয়ার আই অলমোস্ট ডাইড। আমার মধ্যে ইসিটিও করা হয়েছে, ঠিক আছে। আমার এখন প্রচণ্ড মাইগ্রেনও হয়, আমি অর্ধেক সময় কথাই বলতে পারি না, প্রচণ্ড মাইগ্রেন হয়, ঠিক আছে। বাড়ির বাইরেও খুব একটা যেতে পারি না, অলমোস্ট খুব না চলাফেরা করার মতনই আমি বাড়িতে থাকি, ঠিক আছে। খুব অসুবিধে হয়, অনেক কিছুই আমার হয়নি। হ্যাঁ, আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আরও কিছু জানতে চাইলে আমি পরের ভিডিও বানাবো, কিন্তু এই সব ব্যাপার আই এম অ্যালোন, ভেরি লোনলি আই ফিল, ঠিক আছে। আমার কেউ নেই, ঠিক আছে, ভাই বোন কেউ নেই, নোবডি আই হ্যাভ। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্যালেন্স এভরিথিং, ব্যালেন্স লাইফ, ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট। তো ডোন্ট মেক ফান অফ পিপল লাইক আস, উই শুড বি হেল্পড। আর গভর্নমেন্টকে কিছু করা উচিত টু হেল্প পিপল লাইক আস, নট টু মেক ট্যাবু অ্যান্ড সুপারস্টিশন ফেলানো, রিউমার ফেলানো যে আমরা বেকার, যে আমরা কিছু কাজের না। আমরা অনেক কাজ অন্য লোকেদের চেয়ে ভালো করে করতে পারি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর ইউ হ্যাভ টু গিভ লাভ অ্যান্ড কেয়ার টু আস অলসো, উই অলসো ডিজার্ভ লাভ অ্যান্ড কেয়ার, ঠিক আছে। এটা না যে উই শুড বি লেফট অল, কেউ ছেড়ে দিয়ে চলে যাবে আর খুব ভালো থাকবে না, ঠিক আছে। আমরাও ভুগছি, এটা ডিজিজ, লেজিটিমেট ডিজিজ, ঠিক আছে। বাইরের দেশে অনেক লোক ভুগছে, এখানেও অনেক লোক ভোগে কিন্তু কথা বলে না, ডাক্তারের কাছে যেতে চায় না, ভয় পায়। ডাক্তারের কাছে না যাও, আমি বলছি না ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে গেলে প্রবলেম হতে পারে, এসব রিহ্যাব ফ্যালাবে পাঠিয়ে দেবে, হ্যাঁ। কিন্তু নিজেরা তো সলভ করতে পারো, নিজের ফ্যামিলিকে বুঝতে হবে, নিজের ফ্যামিলিকে বুঝতে হবে, এইসব জায়গায় পাঠিও না প্লিজ। আমি হাত জোড় করে বলছি, এনি ফ্যামিলি মেম্বার, এনিবডি ওয়াচিং, প্লিজ ডোন্ট সেন্ড দেম টু রিহ্যাব ফ্যাসিলিটিস আর প্লিজ। যারা ড্রাগ এডিক্ট তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু যারা সিম্পল কিছু করতে চাইছে না, পড়াশোনার ইচ্ছে নেই কি অন্য কিছু ইচ্ছে নেই, প্লিজ ওদের যেটা ইচ্ছে সেটা করতে দিন প্লিজ। আমি হাত জোড় করে বলছি, ওদেরকে ওখানে পাঠাবেন না। ওখানে পাঠালে কিন্তু আপনাদের লাইফ কিন্তু শেষ, আপনাদের জীবনে পুরো শেষ। আমার জীবন পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি চাই না অন্যদের জীবন শেষ হোক, আমি হাত জোড় করে বলছি। আর আমি বিনতি করছি আপনাদের, যদি আপনারা এইসব করেন আপনাদের লাইফ কিন্তু পুরোপুরি যার হচ্ছে এটা এসব জায়গায় পাঠিয়ে কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। আমি বলছি যেমনি আমার লাইফ স্টপ হয়ে গেছে, কারণ খুব কিছুই করতে পারি না, খুব অসুবিধা হয় সিম্পল জিনিস করতে। প্লিজ বি ভেরি কেয়ারফুল বিফোর সেন্ডিং ইয়োর সন্স অর ডটার্স অন এনিওয়ান ফ্রম ইয়োর ফ্যামিলি। প্লিজ থিঙ্ক ইট মেনি টাইমস ওভার, যে সাইকিয়াট্রিস্টের কাছে নিব না, খুব বাজে ডিসিশন হবে। সাইকোলজিস্ট অলসো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টেক হেল্প, মেবি ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দ্য সাইকোলজিস্ট, কারণ কি সে কথা বলে সলভ করবে, কিছু করতে হয়তো দেবে ওয়ার্ক, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে আর তারপরে তারা রিহ্যাব ফ্যাসিলিটিতেই পাঠাবে, কিন্তু ওদের আর কাছে কোনো ইয়ে নেই, ঠিক আছে। ওষুধ দেবে, তারপরে এইসব করবে, ইঞ্জেকশান, আমাকে অনেকবার ইঞ্জেকশানও দিয়েছে। তো আমার বডিতে এত স্কার্স আছে আমি দেখাতে পারছি না, এখন জামা এসব পরে আছি, আমার অলরেডি অনেক জায়গায় ছেঁড়া সব জায়গায় অনেক স্কার্স আছে। আমি বলছি এত স্কার্স, আমি খুব দুঃখ হয়। শক থেরাপি সব কিছুই আমাকে দেওয়া আছে। ইসিটি মানে আপনারা জানেন কি না, ইলেকট্রোকনভালসিভ থেরাপি। আই অলমোস্ট ডাইড। আমার মা বাবা তো বুঝতে পারেন যে আমাকে এইসব জায়গায় পাঠিয়ে কি খারাপ হচ্ছে, মা বাবাই ভুল করেছে, কিন্তু আমি অনেক তখন থেকে এখনো দিন লড়াই করেই যাচ্ছি। ইট ইজ এ কনস্ট্যান্ট ব্যাটেল, নেভার এন্ডিং ব্যাটেল, ঠিক আছে। আর সবসময় অন্য লোকেরাও অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে, আমাকে থ্রেটেন করে, বুলি করে, একে মেরে দেবো, ওকে ইয়ে করে দেবো, অনেক জায়গায় রাম বলতে বলে, অনেক কিছু বলতে বলে, যেগুলো আমার ইচ্ছে করে না আমাকে ওগুলো করতে বলে। আমার যেগুলো টিভিতে কি গান শুনতে আমার ইচ্ছে সেগুলো করতে দেয় না, কখনো বলবে এটা কেন দেখছো, ওটা কেন শুনছো, অনেক ব্যাপার
জায়গা থেকে আমি বুলি হই, কিন্তু আই ট্রাই টু ফাইট ব্যাক, আই হ্যাভ টু ফাইট ব্যাক ফর মি, ফর মাই রাইটস। আই অলসো হ্যাভ রাইটস। সবার একটা রাইট থাকে, কিন্তু রাইট টু ফ্রিডম সবার কিন্তু আছে। প্লিজ ইউ হ্যাভ টু ফাইট ব্যাক ফর ইয়োর রাইটস, ঠিক আছে? নাহলে অন্য আপনারা যদি আপনি ফাইট না করতে পারছেন, আপনার ফ্যামিলিকে বলতে হবে, ঠিক আছে? আমার ফ্যামিলি আমার জন্য ফাইটই করে না, ভেরি স্ট্রেঞ্জ টাইপ অফ ফ্যামিলি আই লিভ। আর আমাকে কখনো অ্যাপ্রিসিয়েট করতে চায় না, উইচ ইজ ভেরি রং। আমি তো আমার ওয়ে থেকে অনেক কিছু চেষ্টা করি করতে, যতটা পারি, বেশি তো পারবো না। এইসব ডায়াগনোসিসের পর আর এইসব হওয়ার পর এতবার হসপিটালে যেতে যেতে যে কোনো লোকের অবস্থা খুব খারাপই থাকবে। আমার বাবা মারা বুঝতে পারে না, ভাবে সবই নর্মাল কি কখনো থাকবে? তাহলে আমি বাড়ি থেকে বেরোতে পারি না কেন? একদম কম এনার্জি থাকে আমার, লো এনার্জি, উইকনেস এত থাকে, আমি কিচ্ছু করতে পারি না। তো বলি, দেরি করে উঠি, কিছুই করতে পারি না, সারাদিন কিছু করতে পারি না। এই যে ভিডিও টিডিও একটু বানাই, যদি সময় পাই, যদি মোটিভেশন পাই, তাহলেই বানাতে পারি। এত অনেক দিন পর আমি ভিডিও বানাই, কেউ যদি লক্ষ্য করে থাকে। তো সেটাই হচ্ছে ব্যাপার, মোটিভেশন পাই না, কখনো এনার্জি পাই না, কখনো অন্য কিছু অসুবিধা হয়ে যায়, কখনো মাথা ঘোরে, কখনো ঘোরে, মাথাও প্রচণ্ড মাইগ্রেন হয়ে থাকে, তখন আমি কিছু করতে পারি না, ঠিক আছে? তো এইসব হচ্ছে ব্যাপার। প্লিজ বি ভেরি কেয়ারফুল, প্লিজ থিঙ্ক ইট ওভার অ্যান্ড ওভার এগেন, যে কেউ যদি করতে কিছু না চাইছে। ড্রাগ অ্যাডিক্টের ব্যাপারে আমি কথা বলতে চাইতাম, কেন কি আই ওয়াজ নেভার আ ড্রাগ অ্যাডিক্ট, সাই বলি। যারা ড্রাগ অ্যাডিক্ট তারা অন্য কিছু ব্যবস্থা করে নিক, বিকজ তারা সাইকিয়াট্রিস্টের কাছে যাবে কি না, দে মে হ্যাভ টু গো। হ্যাঁ, তারা খুব ভায়োলেন্ট হতে পারে, তারা খুব ঝগড়াঝাটি করতে পারে, তারা মারপিট করতে পারে, তাদের ব্যাপার আমি জানি না। কিন্তু আই ওয়াজ নট লাইক দ্যাট। আই জাস্ট ওয়ান্টেড টু, আমি ওই কলেজের পর আমি সায়েন্স নিয়ে পড়তে চাইনি, ফ্র্যাঙ্কলি আমি সায়েন্স নিয়ে পড়তে চাইনি। আর শুরু থেকেই আমার অটিজম ছিল, ঠিক আছে? আমি নর্মাল স্কুলে যেতেও পারতাম না, তো অল দিস থিংস স্টার্টেড ফ্রম দেয়ার। আমি পড়াশোনা করতেই পারতাম না, খুব অসুবিধা হতো আমার পড়াশোনা করতে। কিন্তু ওই আমার বাবা সারাক্ষণ পড়ো পড়ো পড়ো, যেটা হয় ইন্ডিয়ান ফ্যামিলিতে, যেটা হয়, ইউ আর ফোর্স টু স্টাডি, এভরিবডি ইজ ফোর্স টু স্টাডি। মানে কেউ অটিজম হোক কি যা হোক কি যাই হোক, তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? এটা প্রবলেম, এটা একটা ট্যাবু হয়ে আছে। এই ট্যাবুটাকে ব্রেক করতে হবে। সবার সব কিছু পছন্দ হয় না, এই ট্যাবুটাকে ব্রেক করতে হবে, সুপারস্টিশনটাকে ব্রেক করে সোসাইটি থেকে ব্রেক করে দিতে হবে। আর এই ইনস্টিটিউশনগুলোকে, রিহ্যাব ফ্যাসিলিটি করে দয়া করে বন্ধ করুন, প্লিজ। আমি খাদ্যর করে বলছি, দয়া করে বন্ধ করুন। আর এই সাইকিয়াট্রিস্টদেরও জব একদম হাতে নিয়ে বসে থাকুন। দে অলসো মাস্ট বি টট আ লেসন, বিকজ আমার লাইফ পুরো বরবাদ করে দিয়েছে, অমনি অনেকজনের লাইফ বরবাদ করেছে এই সাইকিয়াট্রিস্টরা, এই রিহ্যাব ফ্যাসিলিটিগুলো, ঠিক আছে? তো তাই জন্যে খুব কেয়ারফুল থাকতে হবে। যদি কেউ না যায় ওদের কাছে, এদের ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমি এমনি বলছি, এমনি করেই করতে হবে, কিন্তু স্মার্টলি কাজ করতে হবে, ঠিক আছে? ইন্ডিয়াতে তো বেশি কিছু হয় না, বেশি কিছু করেও না। এখন অবধি লোকেরা ছোটো ছোটো ফোন ইউজ করছে, বাইরের দেশে কিন্তু বন্ধ হয়ে গেছে সব কিছু। বাইরের দেশে কিন্তু 4G 5G চলছে, আমাদের দেশে কিন্তু 2G 3G এখনও চলছে, ঠিক আছে? এইগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে গভর্নমেন্টকে কিন্তু ফোর্সই করতে হবে বন্ধ করতে, টেকনোলজি হোক যাই হোক। তো আমি এইগুলোই বলছি যে ইউ হ্যাভ টু থিঙ্ক স্মার্টলি। ইফ ইউ ডোন্ট টেক দেম দেয়ার, those institutions will ultimately shut down, these doctors will ultimately be unemployed, ঠিক আছে? ওদের কিছুই করার নেই। সাইকিয়াট্রিস্টে এই কোর্সটাও বন্ধ হয়ে যাবে, কেন কি এগুলো দুনিয়ার জন্য কারোরই ভালো না। দিস ইজ আ ম্যাডনেস কোর্স। লোকেরা কেউ ঠিক হয় না, আমি ঠিক হইনি, অন্য লোকেরাও ঠিক হয় না। যারা মেন্টাল হেলথ ইস্যুস, যাদের ঘুমের প্রবলেম, তারা ঠিক হয় না, পিলস দিয়ে ঠিক হয় না। ওরা বলে হ্যাপি পিল কিছু নেই। আমি অনেক পিল নিয়েছি, আমাকে অনেক পিল দেওয়া হয়েছে, একবার প্রায় 20-30 মেডিসিনস একদিনে আমি খেয়েছি। চিন্তা করে দেখবেন, আমার চোখ উল্টে যেত, অনেক কিছু হতো। তো ভালো অ্যাডভাইস দিচ্ছি, প্লিজ বি অ্যাওয়ে ফ্রম দিস। যেই প্রবলেমে ভুগছে, প্লিজ ট্রাই টু সলভ ইট উইদিন ইয়োর এনভিরনমেন্ট, উইদিন ইয়োর ফ্যামিলি, উইদিন ইয়োর ফ্রেন্ডস। যাদের বলছে ডিসকাস করুন, আর নিজেদের মধ্যেই রাখুন, বেশি লোকের সঙ্গে ডিসকাস করে ফেলবেন না, আর ভুল করে সাইকিয়াট্রিস্টের সঙ্গে করবেন না, খুব ডেঞ্জারাস হতে পারে। এটা আপনাদের জীবনের সঙ্গে জীবন মরণের ব্যাপারে খেলা হচ্ছে এখানে। সো আপনারা চুজ করুন কোনটা করবেন, কেন কি দিস ইজ ইয়োর লাইফ অন দ্য লাইন। প্লিজ বি ভেরি কেয়ারফুল। এই পয়েন্টগুলো মনে রাখবেন, তারপরে ডিসিশন নেবেন। বাই।